আমার প্রিয় সম্মানিত মুসলমান মা এবং ভাই বোনেরা রে, অনেক মুসলমান আছে এই সবে বরাতের রজনীকে বিশ্বাস করে না, আছে কি নাই? আবার অনেক মুসলমান চিন্তা করে না না না, এই সবে বরাতের রজনীর অত্যন্ত দাম। একদল মুসলমান চিন্তা করে এই সবে বরাতের রজনী নামে নাকি কোনো রাত নাই। আর একদল মুসলমান চিন্তা করে না, সবে বরাতের নামে একটা রজনী মহান আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় সম্মানিত মুসলমান মা এবং ভাই বোনেরা, এই সবে বরাতের রজনী এমন একটা রজনী, যেই রজনীতে আল্লাহ তাআলা মানব জাতির সমস্ত দোয়াখানা কবুল এবং মঞ্জুর করে নেন। এই রজনীতে আল্লাহ তাআলা অসংখ্য জাহান্নামবাসীদেরকে মাফ করে দেন। এই রজনীর দিনে, এই সবে বরাতের রজনীতে আল্লাহ তাআলা অসংখ্য ফেরেশতাদের মাধ্যমে অসংখ্য জাহান্নামবাসীদেরকে মাফ করে দেন। এই রজনীদের দিনের আল্লাহ তাআলা মানব জাতিকে ঘোষণা করিয়ে দিলেন, রে বান্দা, এই সবে বরাতের রজনীতে তোমার কি সমস্যা আছে? এই সবে বরাতের রজনীতে আমার কাছে চাও। তোমার কি সমস্যা আছে? আমার কাছে চাও। তোমার কি ধরনের টেনশন রয়েছে? আমার কাছে চাও। আমি আল্লাহ তাআলা তোমার সমস্ত টেনশন খানা মাফ করে দেব। আমি আল্লাহ তাআলা তোমাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দান করব, এবং এই জাহান্নাম থেকে আমি তোমাদেরকে মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফে বর্ণিত আছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবী মায়ের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সবে বরাতের রজনীদের দাম কত? এই কথা বলার সাথে সাথে বিশ্ব নবী মায়ের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এই রজনীতে আল্লাহ তাআলা সপ্তম আসমান থেকে শুরু করে নিয়ে প্রথম আসমানে চলে আসেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই রজনীতে আল্লাহ তাআলা সপ্তম আসমান থেকে শুরু করে নিয়ে প্রথম আসমানে চলে আসেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফে বর্ণিত আছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ করে একদিন বিশ্ব নবী মায়ের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতেছিলেন। হঠাৎ করে বিশ্ব নবী মায়ের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবে বরাতের রজনীতে একটি কবরের পাশ দিয়ে এক মহান আল্লাহ তাআলার কাছে আরজ করতেছিলেন, আল্লাহ, সবে বরাতের রজনীতে আপনি সকল কবরবাসীকে মাফ করে দেন। এই কথা বলার পর বিশ্ব নবী মায়ের নবী সমস্ত মুসলমান জাতিকে ঘোষণা করিয়ে দিলেন, এই রজনীতে আল্লাহ তাআলা সপ্তম স্থান থেকে শুরু করে প্রথম স্থানে চলে আসেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় সম্মানিত মুসলমান মা এবং ভাই বোনেরা, হাদিস শরীফে বর্ণিত আছে, এই সবে বরাতের রজনীতে আল্লাহ তাআলা মানব জাতির ভাগ্য নির্ধারণ করে দেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই সবে বরাত রজনী, সবে একটা ফার্সি শব্দ এবং বরাত অর্থ ভাগ্য। সবে অর্থ রজনী এবং বরাত অর্থ ভাগ্য। এর মানে বোঝা গেল সবে বরাত হলো ভাগ্যের রজনী, সবে বরাত হলো মুক্তির রজনী। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফে বর্ণিত আছে, হযরত ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী মায়ের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই রজনীতে আল্লাহ তাআলা সমস্ত মানব জাতিকে মাফ করে দেন।
সমস্ত জাহান্নামবাসীদেরকে মাফ করে দেন, সমস্ত অপারেশন রোগীকে মাফ করে দেন, সমস্ত অসুখ বিসুখ অসুস্থ রোগীদেরকে ক্ষমা করে দেন। কিন্তু তিন শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা কখনো মাফ করেন না। এই শবে বরাতের রজনীতে আল্লাহ তাআলা মানব জাতির ভাগ্য রচনা করে দেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় সম্মানিত মুসলমান মা এবং ভাই বোনেরা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত বিশ্ব নবীর মায়ের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এই শবে বরাতের রজনীতে আল্লাহ তাআলা মানব জাতির সর্বনিম্ন আসমানে চলে আসেন। আল্লাহ তাআলা ওই রজনীতে একমাত্র হিংসুটে ব্যক্তি এবং মহান আল্লাহ তাআলার সাথে যারা শিরক গুনাহ করেছেন ওই সমস্ত বান্দাদেরকে ব্যতীত সমস্ত বান্দাদেরকে মাফ করে দেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এমনও মুসলমান আছে সারা বছরে একটাও নামাজ পড়ে নাই। হাদিস শরীফে বর্ণিত আছে এই শবে বরাতের রজনীতে যে কোনো দিনে নামাজ পড়ে নাই, আল্লাহ তাআলার কাছে শবে বরাতের রজনীতে কেউ যদি 4 রাকাত 6 রাকাত 10 রাকাত নফল নামাজ পড়ে মহান আল্লাহ তাআলার কাছে 2 রাকাত 4 রাকাত পর পর কেউ যদি আল্লাহর কাছে চায়, আল্লাহ তাআলা ওই সমস্ত বেনামাজীদেরকে মাফ করে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় সম্মানিত মুসলমান মা এবং ভাই বোনেরা, এই শবে বরাতের রজনীটা হলো কোরআন নাজিলের মাস। এই শবে বরাতের রজনীতে যে ব্যক্তি আল্লাহর কাছে বেশি বেশি কোরআন পাঠ করে, শবে বরাতের রজনীতে মহান আল্লাহ তাআলার কাছে যেই ব্যক্তি বেশি বেশি কোরআন শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা বলেন আমি তাদেরকে 1 নয় 2 নয় 70 গুণ থেকে শুরু করে 700 গুণ তাদেরকে মাফ করে দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই কারণে আমি আপনাদের সবাইকে দাওয়াত দিয়ে গেলাম, আগামী 3রা ফেব্রুয়ারি বাদ রজনীতে আপনারা একটু মসজিদে হাজির হয়েন, আপনারা একটু মসজিদে হাজির হয়েন। যারা চিন্তা করেন শবে বরাত রজনী নামে কোনো রজনী নাই, অনেক মুসলমান চিন্তা করে এই রজনীতে মহান আল্লাহ তাআলা মানব জাতির ভাগ্য নির্ধারণ করে দেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার প্রিয় সম্মানিত মুসলমান মা এবং ভাই বোনেরা, হাদিস শরীফে বর্ণিত আছে এই শবে বরাতের রজনীতে আল্লাহ তাআলা অসংখ্য নবজাতককে কিভাবে দুনিয়ার বুকে কি পরিমাণ নবজাতককে দুনিয়ার বুকে পাঠান, কত নবজাতককে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে পাঠান, কত নবজাতককে আল্লাহ তাআলা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে দিয়ে যান, কতজনকে মৃত্যু দান করেন। এই শবে বরাতের রজনীতে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে মানব জাতির জন্য ভাগ্যটা নির্ধারণ করে দেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই শবে বরাতের রজনীতে আল্লাহ তাআলা একটি বান্দা কি পরিমাণ খাবে, কি পরিমাণ ঘুষ গ্রহণ করবে, কি পরিমাণ হালাল খাবে, কি পরিমাণ হারাম খাবে, এই শবে বরাতের রজনীতে আল্লাহ তাআলা একটা বছরের জন্য নির্ধারণ করে দেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই শবে বরাতের রজনীতে আল্লাহ তাআলার দেওয়ায় এই পৃথিবীর বুকে মানব জাতি কি পরিমাণ মানুষ মৃত্যু বরণ করবে, কি পরিমাণ মানুষ মারা যাবে, এই শবে বরাতের রজনীতে আল্লাহ তাআলা মানব জাতির জন্য ভাগ্যটা নির্ধারণ করে দেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাদিস শরীফে বর্ণিত আছে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে ঘোষণা করিয়ে দিলেন, যাও যাও যাও। এইভাবে আল্লাহ তাআলা শবে বরাতের রজনীতে দুনিয়ার বুকে কি পরিমাণ মানুষ জন্মগ্রহণ করবে, কি পরিমাণ মানুষ মারা যাবে, মৃত্যুবরণ করবে, তার একটা লিস্ট আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে দেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি মারা যাব না থাকবো, দুনিয়ার বুকে কখন মারা যাব, দুনিয়ার বুকে আমি কি পরিমাণ খাবো,
এই দুনিয়ার বুকে আমি কতদিন বেঁচে থাকবো, কি পরিমাণ হায়াত আল্লাহ তাআলা দান করেছেন। আল্লাহ তাআলা এই শবে বরাতের রজনীতে আল্লাহ তাআলা মানব জাতির জন্য আজরাইল আলাইহিস সালামের কাছে একটা লিস্ট দিয়ে ঘোষণা করে দিলেন, আজরাইল যাও যাও যাও, এই লিস্টে কার নাম রয়েছে, কে মারা যাবে, কে কি পরিমাণ খাবে, কে কি পরিমাণ কখন কিয়ামত শুরু হবে, আল্লাহ তাআলা এই শবে বরাতের রজনীতে মানব জাতির জন্য ভাগ্যটা নির্ধারণ করে রেখেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় সম্মানিত মুসলমান মা এবং ভাই বোনেরা, এই রজনীতে আল্লাহ তাআলা দুই শ্রেণীর ব্যতীত মানুষ ব্যতীত আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করে দেন। এক নম্বরে যারা মহান আল্লাহ তাআলার সাথে শিরক গুনাহ করেছিল, এক নম্বরে যারা মহান আল্লাহ তাআলার সাথে যারা শিরক গুনাহ করেছিল, আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদেরকে কখনো মাফ করবেন না। এবং দুই নম্বরে যারা মানব জাতির উপর হিংসা করেছিল, হিংসুটে ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা এই শবে বরাতের রজনীতে কখনো মাফ করবেন না। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, এই দুনিয়ার বুকে যারা মানব জাতিকে হত্যা করেছিল, পশু পাখিকে হত্যা করেছিল, অবৈধভাবে মানব জাতিকে কষ্ট দিয়েছিল, বিভিন্ন ভাবে মানব জাতির ক্ষতি করেছিল, ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা কখনো শবে বরাতের রজনীতে কখনো মাফ করবেন না। কথা বলেন ঠিক কিনা? এই কারণে শবে বরাতের রজনী হলো সবচাইতে